আমার গৌসে আযম দস্তগীর রাদিয়াল্লাহু আনহু বলেন, পীর যে হবে ও পীরের পহচান বলে। গৌসে আলা হযরত বলেন চারটি পহচান আমরা সবাই জানেন না, আগে হয়তো বলেছি। গৌসে আযম বলেন যে পীর হবে, পীরের হওয়ার জন্য 12টা পহচান দরকার, 12টা শর্ত দরকার, 12টা শর্ত দরকার। কি শর্ত? দুটো শর্ত হতে হবে, আল্লাহ দুটো শর্ত, দুটো সিফাত তার মধ্যে থাকতে হবে, দুটো সিফাত রাসূলের সিফাত দুটো থাকতে হবে, দুটো সিফাত হযরত আবু বকর সিদ্দিকের থাকতে হবে, দুটো সিফাত হযরত উমর ফারুকের থাকতে হবে, দুটো সিফাত উসমান গনির থাকতে হবে, আর দুটো সিফাত হযরত আলীর থাকতে হবে। সুবহানাল্লাহ, দুটো করে সিফাত যে ওলির মধ্যে পাওয়া যাবে, যে পীরের মধ্যে পাওয়া যাবে, সেই হলো খাঁটি পীর। আজ সব খেলাফত নিয়ে চালাচালি হচ্ছে, এ ওকে খেলাফত দিচ্ছে, ওকে খেলাফত দিচ্ছে। খেলাফত তো নয়, সব খুলিয়া সব ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ তাবারক তাআলা সঠিক হাতে হাত দেওয়ার তৌফিক দান করুন। চলে আল্লাহ তাবারক তাআলা দুটো সিফাত শুনিয়ে যে পীর হবে তার দুটো সিফাত থাকতে হবে। শুনেন সিফাত, যে গফফার ওয়া সাত্তার, গফফার ওয়া সাত্তার, দুটো সিফাত থাকতে হবে। একটা গফফার, সবাইকে maaf করে দেবে, ওই না সুবহানাল্লাহ। সে যতই বুরাই করুক, যতই দুশমনি করুক, maaf করে দেবে। গফফার সাত্তার, সাত্তার মানে সে কারোর গীবত করবে না, এই করেছে ওই করেছে, এই শুনেছো ওই একগুলো বিরিয়ানি হয়েছে, এই নিজের বড়াই সে কোনোদিন করবে না, সে নিজেকে কখনো অহংকার করবে না। তাহলে দুটো আল্লাহ ওয়ালার ফজিলতে সিফাত হলো কি? গফফার, সাত্তার, রাসূলের দুটো সিফাত। একটা শফি, একটা হলো রফি। এটা হলো শফি, এটা হলো রফি। জোরে বলে সুবহানাল্লাহ। একটা হলো শফি, সে সবারই সাথে সাক্ষাৎ করবে, ভালোবাসার চোখে দেখবে, মহব্বত করবে, সবাইকে মহব্বত করবে। আট আসুক মহব্বত, আসি আসুক মহব্বত, গরিব আসুক মহব্বত, বড়লোক আসুক মহব্বত, বেশি নজরানা দেনেওয়ালা আসুক মহব্বত, অল্প নজরানা দেনেওয়ালা আসুক মহব্বত, আরে ছেঁড়া আসুক, ধনী আসুক, গরিব আসুক, মহব্বতের নজরে দেখবে না। সুবহানাল্লাহ। শফি, রফি, সকলের সাথে বন্ধুর মতন মিশবে। কারণ এই পীর ধরায় কি জন্য? যে নিজের পেরেশানিকে দূর করার জন্য। পীর ধরে ফেলেছিলেন এই পীর সাহেব আজ বসে নজরা দেওয়ার জন্য, সালাম করবেন। আর পীর সাহেব এখন নতুন নতুন যা বেরোচ্ছে, হাতটা আগে চুমো বাবা, হ্যাঁ, আবার কিছু কিছু পীর সাহেব পা তুলে দিচ্ছে। আবার যে পীর সাহেব যখন নিজের পা দিচ্ছে, হাত দিচ্ছে চুমার জন্য, ভাবলে গন্ডগোল আছে। আরে চুমতে হবে, নিজের মহব্বতে চুমতে হবে। শফিক, রফিক, সকলের সাথে বন্ধুর মতন, একদম বন্ধুর মতন। মনেই হবে না যেটা বড় দূরের সম্পর্ক, মনে হবে একদম কাছে, মানে বন্ধু। দুঃখেরও কথা বলবে, কষ্টেরও কথা বলবে, সুখেরও কথা বলবে, ভালোবাসারও কথা বলবে। তারপর বলছি কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবা, প্রথম সাহাবা সিদ্দিক আকবরের দুটো সিফাত, সাদিক, মুসাদ্দিক। সাদিক ও মুসাদ্দিক। সাদিক মানে সত্যবাদী, সত্যবাদী, সত্যের উপর সে সবসময় সত্য কথা বলে। সেটা বলবে না 1 থেকে 100 বলবে না, 3 থাকলে 300 বলবে না, 4 থাকলে 4000 বলবে না। মুসলমান সত্য কথা বলবে, যে সত্য কথা বলবে। আর মুসাদ্দিক, সত্যের জন্য যদি সত্য কথা বলে, হকের কথা বলে, মুসাদ্দিক তার জন্য দাঁড়িয়ে থাকবে না, এদিক চলবে না ওদিক চলবে, সত্যের জন্য, হকের জন্য জানও দিয়ে দেবে, সত্য কথা থেকে সরবে না। সাদিক ও মুসাদ্দিক দুটো খাসলাতে, দুটো সিফাত হাজরাতে। এই আপনাদের অসুবিধা হচ্ছে না? হুজুর এত জ্ঞানওয়ালা বক্তব্য হলে হবে না, লাভালাভি করতে হবে, লাভালাভি মানে করতে হয় না।
দেখেন হযরত ফারুক আযমের দুটো খাসলত আছে, ভালো পয়গাম দেওয়া, ভালো কাজের হুকুম দেওয়া, খারাপ কাজ থেকে দূরে রাখা। ভালো কাজে হুকুম দেওয়া, খারাপ কাজ থেকে দূরে রাখা, এটা হলো হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলার খাসলত। আচ্ছা, আপনি যে কথাগুলো বললাম এটা আপনাদের প্রিয় মুর্শিদের মধ্যে পান কি পান না? জোরে বলে, পান কি পান না? আলহামদুলিল্লাহ পাই। কারণ আমি এই দুবার এসেছি আপনাদের বড় মানে উদার মনের মানুষ। আল্লাহ তাআলা ওনার খেদমতকে, মহব্বতকে কবুল করুন। একবার জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভালো কাজ, বাবা নামাজ পড়ো। তুমি আজকাল নামাজ পড়ছো না, কানে কথা আসছে আমার যে নামাজটা পড়ো, তো আল্লাহ 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 জিকির করো, যে ভালো কথা প্রথম দেওয়া। তারপর খারাপ কাজ, বাবা ওই রাস্তায় যেও না, ইমানটাই নষ্ট হয়ে যাবে। খারাপ ওই রাস্তায় যেও না, নেশাখুরি করো না, বারণ করা। এটা হলো হযরত ওমর ফারুকের খাসলত। নারে তাকবীর, নারে ইয়া রাসূলুল্লাহ, जिंदाबाद, शाहपुर दरबार शरीफ जिंदाबाद, हुजूर पीर साहिब किबला जिंदाबाद। দুটো খাসলতে হযরত ওমর ফারুকের, দুটো খাসলতে, দুটো সিফাত হলো হযরত উসমান গনি। উসমান গনি দুটো সিফাত, যে দিনের জন্য জান মাল সব দিয়ে খরচা করবে, ইসলামের জন্য, সুন্নিয়তের জন্য জান মাল দিয়ে সাহায্য সহযোগিতা করবে। আরেকটা খাসলতে যে রাতের বেলা কায়ামুল লাইল করবে, রাতের বেলা জাগাত হয়ে নামাজ আদায় করে। তার মানে কি বলতে যাচ্ছে, যে 5 ওয়াক্তের নামাজ এটা হবে, রাতের নামাজটাও সে মিস হবে না। তার মানে এটা বলছেন হুজুর আপনারা দেখতে পাচ্ছেন রাতের নামাজ পড়ছে, এখান থেকে বলার উদ্দেশ্য হলো সে যেন 5 ওয়াক্তের নামাজি হয়, যেন 5 ওয়াক্ত। नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए रिसालत, या रसूल अल्लाह, गौस का दामन नहीं छोड़ेंगे, पीरो मुर्शिद का दामन नहीं छोड़ेंगे, नाराए तकबीर, अल्लाहु अकबर। আর দুটো সিফাত হযরত আলী, এক হলো ইলম, এক হলো সুজাওয়াত। ইলম থাকতে হবে। আজকাল ইলম এমন হয়ে গেছে কথাও জানে না, এখন কাছে মানে কথা মানে আরবি কথা। আর ইলম এমনই থাকতে হবে, আল্লাহ হযরত বলে যেন ইসলামী